নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ঘরেতেই মিষ্টি দই। খুব সহজেই গরমকালে আমরা ঘরেতে মিষ্টি দই বানিয়ে ফেলতে পারি। দেখুন কি দারুণ হয়েছে। অবশ্যই মিষ্টি দই যদি বানান, যে কোনো দই বানালে ফুল ফ্যাট মিল্কের দই বানাবেন, দারুণ লাগে খেতে। দেখুন পুরো মনে হচ্ছে দোকানের মতন। খুব ইজি রেসিপি, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর আমি এতে 3 চামচ চিনি দেব, এতে 2 চামচ জল দেব, দিয়ে আগে আমি এই চিনিটাকে একটু গলিয়ে নেব। আমি ক্যারামেল বানাবো, একটু কালারটা অন্যরকম আসে। আপনারা যদি এটা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। দেখুন এটা বেশিক্ষণ টাইম নেবে না, আমি হাই ফ্লেমে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। গরমকালে মিষ্টি দই ভীষণ ভাল লাগে। আমরা যারা কলকাতার বাইরে থাকি, সেখানে কলকাতার মিষ্টি দই পাওয়া যায়, কিন্তু কলকাতার বাইরে মিষ্টি দইটা এখানে পাওয়া যায় না। তো ঘরেতেই আমরা খুব সহজেই মিষ্টি দইটা বানিয়ে ফেলি। কলকাতায় যখন যাই মিষ্টি দই তখন কিনে খাই, কিন্তু আমাদের দিল্লি সাইডে বেশিরভাগ লোকেরা টক দই খায়। তবে মিষ্টি দইয়ের থেকে টক দই কিন্তু উপকার অনেক বেশি। মিষ্টি দইটা খাই ঠিক আছে, কিন্তু কখনো কখনো খাওয়া ঠিক আছে, সবসময় কিন্তু টক দইটাই ভালো শরীরের পক্ষে। আচ্ছা, এটা আমি 500 দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক দুধ। আমি কিছুটা জাল দিয়ে 20 মিনিটের মতন জাল দিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দুধটা দিয়ে দিলাম, দিয়ে আরও 15 থেকে 20 মিনিট আমি একটু জাল দিয়ে দুধটা একটু কমিয়ে নেব। দই সবসময় কিন্তু একটু দুধটা গাঢ় হলে কিন্তু খেতে ভাল লাগে, এটা মাথায় রাখবেন। আর আপনারা যদি পান একটু ঘন আর একটু করতে চান, তাহলে এর মধ্যে একটুখানি পাউডার মিল্ক দিয়ে দিতে পারেন। 2 চামচ কিংবা 4 চামচ পাউডার মিল্ক দিয়ে দেবেন। আর অবশ্যই দই, যে কোনো দই বানাবেন, টক দই বানালেও আমরা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্ক দুধ নেব, তাতে কিন্তু দুধটা দারুণ হয়, মানে খেতে কিন্তু অপূর্ব লাগে। টক দই হোক মিষ্টি দই হোক, যে কোনো দই খাবেন, টক মানে দুধটা যত ঘন হবে খেতে কিন্তু ভীষণ স্বাদ হবে। আচ্ছা, আমি 15 থেকে 20 মিনিট ধরে হাই ফ্লেমে দেখুন দুধটা সমানে নাড়িয়ে যাচ্ছি যাতে না পড়ে যায়। এই মিষ্টি দইটা খেতে দারুণ লাগে। এই মিষ্টি দই প্রায় আমি সপ্তাহে 1 দিন করে বানাই, আর যখনই খাই কলকাতার কথা মনে পড়ে যায়। আচ্ছা, দুধটা আমি পাখার নিচে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি দুধটা। আর এখানে এইখানে যেরকম মাটির ভাঁড় পাওয়া যায়, সেই ভাঁড়েতেই আমি দইটা জমাবো। আচ্ছা, দুধটা একটু গরম আছে, মানে আঙ্গুল দেওয়ার পর একটু গরমটা আমরা বুঝতে পারছি। দেখুন আমি এই ছাঁকনির মধ্যে দইটা নিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে দইয়ের যে জলটা আছে সেটা যেন পড়ে যায়। দেখুন আমার হাতে আসলে মোবাইলটা আছে, একটু করতে অসুবিধা হচ্ছে। এই দইটা আমি এখানে দিয়ে দেবো, বেশি দেবো না, দুধ হিসাবে আমি 3 থেকে 4 চামচ দেবো। দইটা কিন্তু দেখুন একদম ঘন। আমরা কিন্তু এখানে দই কিন্তু একদমই বাইরে থেকে কিনি না, আমরা ঘরেই দই পাতি। আর ফুল ফ্যাট মিল্কের দই কিন্তু দারুণ লাগে, ভীষণ ক্রিমি লাগে। আপনারা পারলে একটু দুধের মধ্যে 1 চামচ ঘিও দিয়ে দিতে পারেন, আরও ভালো লাগবে খেতে। আচ্ছা, আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার দুধটা কিন্তু একটু গরম আছে, মানে খুব গরম রাখবেন না, কারণ এখন গরম ওয়েদার, মানে একটু আঙ্গুল দিলে এর মনে হয় গরম আছে। বেশি গরম করলে দই কিন্তু খুব বুঝে শুনে করতে হয়, কারণ যদি বেশি গরম হয়ে যায় গরমকালে, দইকালে একদম ম্যাদা টাইপের হয়ে যাবে, একটা গন্ধ লাগবে। আবার বেশি যদি গরম না করেন, মানে বেশি কম দইটা দেন, তাহলে কিন্তু আবার দই হতে সময় লাগবে। মানে সব কিছু কিন্তু অনেক মাপ বুঝেই কিন্তু আমাদের দইটা বানাতে হয়। আচ্ছা, এইটা দেখুন এই গ্লাসের মধ্যে 1 গ্লাস দুধটা নিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে এরকম করে আমি মিশিয়ে নিলাম। এতে কি হবে না, দইটা ভীষণ ভালো হবে। যখনই আপনারা দই বানাবেন ঘরেতে, টক দই মিষ্টি দই, আপনারা এই গ্লাসের মধ্যে নিয়ে কিন্তু 4-5 বার শরবতের মতন করে নেবেন, যেমন আমরা শরবত বানাই সেরকম কিন্তু করে নেবেন, তাতে কিন্তু ভীষণ ভালো হবে। একবার করে দেখবেন, খুব ভালো দইটা, মানে খুব ভালো জমবে। দেখুন এরকমভাবে 5-7 বার করে নেবেন। উপরে যে একটু ফেনা হয়ে যাবে, তখন কিন্তু দুধটা দিলে খুব সুন্দর দইটা জমবে। আমি কিন্তু এই দইটা দিয়ে বারবার করে নাড়াচ্ছি, আর গ্লাসের মধ্যে মানে করে নিচ্ছি এরকম করে। এবার আমি হয়ে গেছে, আর বেশি করবো না। এবার আমি মটকাটার মধ্যে দিয়ে দেবো। আমাদের এখানে এরকমই পাওয়া যায়, আমি নিয়ে এসেছি। এখানকার বেশিরভাগ যেটা দই জমাবো আমি, এখানকার বেশিরভাগ এখানে কলস বলে, এরা পুজোতে ইউজ করে এই কলসগুলো, কোনো ঘট ফটেতে। তো ওরকমই নিয়ে এসেছি, কারণ এখানে তো পাওয়া যায় না। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব।
দেখুন ওপরে দেখুন ফেনা ফেনা হয়েছে, এটা খুব ভালো জমবে। আপনারা এই জিনিসটা করবেন ভীষণ, মানে শীতকালেও করবেন গরমকালেও করবেন, খুব ভালো দইটা জমবে। এবার দেখুন যতখানি আসবে আমি সবগুলো দিয়ে দেবো, যদি বাটি লাগে আমি অন্য বাটিও নিয়ে নেব। এগুলো সবই আমার মাটির বাটি। এবার আমি এটা একটা গরম জায়গায় রেখে দেবো। আপনারা পারলে একটা কাপড় দিয়ে, একটা ঢাকনা দিয়ে কাপড় দিয়ে রাখতে পারেন। আচ্ছা আমি না মাইক্রোওয়েভের মতন রাখবো। আমি মাইক্রোওয়েভটা 1 মিনিট ধরে প্রিহিট আগে করে নিয়েছি, করে নিয়ে আর রেখে দেবো, রেখে দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ রাখবো না, আর আমি 7-8 ঘন্টায় রাখবো, তার বেশি রাখবো না। কারণ বেশি রাখলে কিন্তু দই কিন্তু একদম বাজে, মানে গন্ধ এসে যাবে। কারণ এখন ওয়েদার গরম আছে। দেখুন আমি কি করেছি, রাত্রেবেলা আমি দুপুরবেলা দইটা রেখেছিলাম, মানে দুধটা জমিয়েছিলাম, আর আমি রাত্রেবেলা 9টা নাগাদ আমি দুধটা নিয়ে, মানে দইটা যখন হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা পরদিনের ভিডিও, দেখুন কি ভালোভাবে জমে গেছে, কি দারুণ লাগছে। দেখুন দেখুন পড়ছে না, একদম এত ভালো জমেছে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরমকালে চটজলদি বানিয়ে নিন মিষ্টি দই। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।